हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ। थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दुजन। थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दुजन। আবু সুফিয়ান পরবর্তী সাহাবী রাদিয়াল্লাহু আনহু তৎকালীন ইহুদি এক মুশরিকদের লিডার, কাফেরের লিডার হযরতে ওয়াহশীকে নির্মমভাবে হত্যা করেছে। তার বিবি হিন্দা হযরত ওয়াহশীর কলিজা চিপাইয়া চিপাইয়া খেয়েছে। তাদেরকেও নিরাপত্তা দিলেন। সবাই নিরাপদে। মনোযোগ আছে তো? সবার আছে মনোযোগ? কিন্তু একজন, আল্লাহু আকবার, সবাই নিরাপদ, কিন্তু হযরতে আবু সুফিয়ান তিনি মক্কা ছেড়ে পালাইতেছেন। একজন বলে, কিরে আল্লাহ রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করছি, তারপরও তুই মাথার উপর গাট্টি গুট্টা লইরে অ্যাঙ্গরি বিত সন্ত্রস্ত, তোমার চেহারা চেহারা মলিন, আইনা তুরি, কোথায় যাচ্ছে? সে বলে, আমি মক্কা ছেড়ে পালাইতেছি, কারণ আমি যে আবু সুফিয়ান এটা যদি রসুল জানে তাহলে কিন্তু আমার খবর আছে, বা রসুল্লাহর কোন সাহাবী জানলেও খবর আছে। আমি পালাইতেছি জীবন ভয়ে, আতঙ্কে। সাহাবায়ে কেরাম বললেন, না, রাহমাতাল লিল আলামিনের দরবারে আপনার জন্য সাধারণ ক্ষমা আছে। সুবহানাল্লাহ বলেন। গিয়ে দেখেন না, হযরত আবু সুফিয়ান এক পর্যায়ে ইসলামের দিককেই দীক্ষিত হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা। নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন উসলিমা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়ালা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান হব না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কোরআন দ্বারা আমাকে যে আল্লাহ ক্ষমা করবেন এটার উপরে আমি আশ্বস্ত হব না। আমি আল্লাহর কালাম শুনে তারপরে মুসলমান হব। নবীজি বললেন, একটু অপেক্ষা করো আবু সুফিয়ান, দেখি আল্লাহ পাক তোমার শানে কোনো আয়াত নাযিল করে কিনা। ফাউনজিলাত, তাফসীর ইবনে কাসীর, তাফসীরে মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, এবং তাফসীরে রূহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি, তিনও তাফসীরে আছে, দেখবেন আপনারা। ফাউনজিলাত, তৎক্ষণাৎ আয়াত নাযিল হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন। আল্লাহ পাক বলেন, যারা শিরিক গুনাহ করে নাই, লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মানে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের শরীক না করে, না হোক কোন নিরপরাধ মানুষকে শরীয়ত সম্মত নিরপরাধ, আল্লাহু আকবার, এইরকম নিরপরাধ মানুষকে হত্যা করে নাই, জিনার মতো নিকৃষ্ট অপরাধে জড়িত হয় নাই, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হযরতে আবু সুফিয়ান বলে যে, ইন্নী আশরাকতু বিল্লাহ, আমি কি করেছি? শিরিক করেছি। ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহ ওয়া জানাইতু। হুজুর, আল্লাহ তো মাফ করিব হয়ে যে শিরিক গুনাহ নগরলি, না হক খনিকার খুন না করলে
জেনা না করলে, আমি তো তিনটা করেছি। ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুম নাফসাল্লাতী হারামাল্লাহ ওয়া যানাইতু, আমি জেনাও করেছি, আমার কি মাফ হবে? বিশ্বনবী বললেন, তুমি একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য আল্লাহ পাক কি আয়াত নাযিল করে। হযরত আবু সুফিয়ান একটু অপেক্ষা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, শিরক করেছো, না হক মানুষ খুন করেছো, জেনা করেছো, এবার তুমি ইল্লা মান তাবা, যদি তওবা করতে পারো। তওবা মানে বিগত যা করেছি সেই নাফরমানি আর করব না। আইয়ুকলি আনিল মাসিয়া ওয়া আইয়ান্দাম আলাইহা, লজ্জিত হলাম। ওয়া আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদ, ভবিষ্যতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম এই গুনাহ করব না। ইবের নাম তওবা। আর আজ ইনগরি ইনতে তওবা না, আধা ঘন্টা না থাকে তওবা, আবার করে আবার করে। এই তওবা যারা করবে, ও আমানা, আমার উপরে অবিচল আস্থাশীল হবে, ও আমিলা আমালান সালিহা, বাকি জীবন নেক আমলের উপরে কাটাবে। আল্লাহ শুধু মাফ করবে তা নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবে। ওয়া কানাল্লাহু গফুরার রহিম। ও আবু ওয়াহশী, এ ওয়াহশী, ওয়াহশীর কথা হইলাম দে। ওয়াহশী আসছে রাসূল পাকের দরবারে। এ ওয়াহশী, তুমি আবার আল্লাহর কাছে ঈমান আনো। হুজুর, আই ঈমান আনলাম ঠিক, আয় তো ভবিষ্যতে কথার দৃঢ় প্রতিজ্ঞা করতে পারবো না। লা আদরি আ'মালু আমালান সালিহান আমলা, ভবিষ্যতে যে আমি নেক আমলের উপরে কাটাইব এটা তো আমি জানি না। তাহলে তো এই আয়াতের মধ্যে আমার জন্য কোনো আশার বাণী নেই। ভবিষ্যতে নেক আমল গুজন দিয়ে নহনা গ্যারান্টি আছে না? যদি আবার বে হয়ে যাবে, আবার যদি হত্যা করি, আবার যদি খুন করি অনচ্চাসা আমির হামজারে, তখন কি হবে? আবার যদি সেই রকমের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তখন কি হবে? নবীজি বলেন, তুমি আবারও আশাহত হইও না, অপেক্ষা করো। ওয়াহশী অপেক্ষা করে। এরপরে আরেকটা আয়াত নাযিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক ছাড়া অন্যান্য যতগুলো গুনাহ আছে আমার আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিবেন। এবার আয়াতের সহজ তরজমা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবার মুসলমান শিরিক গুনাহ ছাড়া আর কি মাফ করে দিব? ওয়াশিয়া হুজুর, ইন তো আল্লাহ হইলে লিমাইয়া শাহ আল্লাহ চায়, যার জন্য চায়। লাআল্লি আন আকুনা মিম্মান লাম ইয়াশা ইল্লাহ। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, ওটা আল্লাহ যদি আর বেলা নসায় এর থেকে নেব অন্য গুনাহ মাফ করিব তো লিমাইয়া শাহ চাইলি, লাআল্লি আন আকুনা লিমান লাম ইয়াশা ইল্লাহ। আল্লাহর বেলা নসাইলি কে নেব? মহা মুশকিল ন? আল্লাহর হাবিব বললেন, ওয়াশী অপেক্ষা করো। ওয়াশী অপেক্ষা আছি। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক ফাইনাল আয়াত নাযিল করলেন। সবাই আমার মুখে মুখে পড়েন,
বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتي أحدكم العذاب من أن يأتيكم العذاب ثم لا تنصرون বলেন সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলে দেন আমার যে সমস্ত বান্দাবান্দীরা গুনাহ করতে 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 সীমা অতিক্রম করেছে, আসরাফু মানে সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গরচে গুনাহগারম আম্মা নজর বার রহমতাত আয়াতে লা তাকনাতু রাহম গওয়া আওয়ারদাম গরচে গুনাহগারম আম্মা নজর বার রহমতাত আয়াতে লা তাকনাতু রাহম গওয়া আওয়ারদাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারাও যেন আল্লাহর রহমত থেকে এক মুহূর্তের জন্য নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সব গুনাহ এক মুহূর্তের মধ্যে ক্ষমা করার সেই ক্ষমতা অথরিটি আমার আল্লাহর আসরে নেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত যখন নাযিল হই তখন ফাআসলামাল ওয়াহশিয়ু, ওয়াশি বলে তখন কালমা পড়ে মুসলমান হয়েছে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা यह मालो दौलती दुनिया यह रिश्ता पैवन, ये मालो दौलती दुनिया ये रिश्ता वो पैवन बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा किया है तूने मताओ गुरूर का सौदा, किया है तूने मताओ गुरूर का सौदा फरीबे सोदो जिया ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि